যদি কোনো মসজিদের মুসাল্লি আমিন বলে, গত পরশুদিনও আমি অনলাইনে দেখেছি একটা ছেলে মসজিদে আমিন বলেছে, তাই তাকে পিটিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। যদি কেউ আমিন বলে তাহলে মসজিদে নাকি সমাজের মানুষ বলে ফিতনা সৃষ্টি হয়। বলেন তো আপনি সমাজেরটা মানবেন না রাসূলেরটা মানবেন? কি কথা বলতে লজ্জা লাগতেছে আপনাদের? সমাজেরটা মানবেন না রাসূলেরটা মানবেন? রাসূলেরটা মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুলুগুল মারাম 442 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন কিরাআতি উম্মিল কুরআন রাফা'a সাওতাহু ওয়া ক্বালা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। তিনি যখন সালাতে সূরা ফাতিহা পাঠ করা সমাপ্ত করতেন তখন কণ্ঠস্বর উঁচু করতেন ও আমিন বলতেন। এ মর্মেও একটা মর্যাদাপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 112 হাদিস নম্বর 813, ইদা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান আফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যারা আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা এক হয়ে যায়, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আপনি বলতেছেন মসজিদে জোরে আমিন বললে ফিতনা হয়। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টানদের একটা স্বভাব আছে, সে স্বভাবটা হলো আমিনের শব্দ শুনলে তাদের শরীরের মধ্যে জ্বালা পোড়া করে। আর যদি কেউ আমিন বলে তাহলে আপনি উল্টা বলতেছেন রাসূলের বিরোধিতা করে, যে এদের ইহুদি খ্রিস্টানরা 300 করে টাকা দেয় তাই নাকি এরা জোরে আমিন বলে। কি উল্টা হয়ে গেল না রাসূলের সাথে? আমার কথা বুঝেন না মনে? আমি কিন্তু একটা হাদিসের বাইরে কোনো কথা বলেছি এ পর্যন্ত? একটাও রেফারেন্স ছাড়া কথা বলে নাই, প্রত্যেকটা হাদিসের দলিল সহকারে বলেছি। আপনি নিয়ে আসেন, আমি খুলিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, আমাদের সমাজের মানুষ আজকে রাসূলের সুন্নাহর বিরোধিতা করে এই স্টেজে বসে বড় বড় বক্তারা বলতেছে 300 টাকার বিনিময়ে নাকি আমিন বলি আমরা। মাথা খারাপ হয়ে যায়। রাসূলের শানে কত বড় বেয়াদবি, রাসূলের শানে কত বড় মিথ্যাচার চলতেছে আমাদের সমাজে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লম্বা আলোচনায় লালাজ্জাতুন শব্দটি পাওয়া যায়, যে তৎকালীন সময়ে মসজিদের ভিতরে গুম গুম আওয়াজ হতো, মসজিদের ভিতরে গুম গুম আওয়াজ হতো। এখনো পর্যন্ত সৌদি আরবের সব মসজিদগুলোতে সুন্নতের উপর আমল আছে, মিডল ইস্টের সব মসজিদগুলোতে সুন্নতের উপর আমল আছে। কিন্তু কিভাবে 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 বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কিছু কিছু মসজিদে আজকে এই আমিনগুলা নিম্ন স্বরে হয়ে গিয়েছে। আর যদি কেউ উচ্চ স্বরে বলে তাকে মসজিদ থেকে বের করে দেয়।